রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছেন, আর তার সখীরাও আজকে একে একে কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছেন। সখীদের সেই ভাব দেখে রাধারানী বলছেন যে হ্যাঁ রে, তোরাও আজকে আমাকে এই অবস্থায় একা ফেলে রেখে কুঞ্জ থেকে তোরাও আজকে চলে যাচ্ছিস। তোরাও কি ভাবলি যে আমি গোবিন্দের সঙ্গে মান করেছি? হ্যাঁ রে ললিতা, তুই তো জানিস পূর্ব রাগের প্রথম দিনে বেলা অবসানকালে একাকিনী যমুনায় জল ভরতে গিয়ে কেলি কদম্ব মূলে ওই যে ভুবন ভোলানো রূপ আমি দেখেছিলাম, ওই রূপ একবার দেখেই আমি ধরে নিয়েছিলাম যে আজ আমি যাকে দেখলাম এ জগতে সে শুধু আমার একার, আমার বই সে আর দ্বিতীয় কারোর নয়। কিন্তু বিশ্বাস কর ললিতা, আধল প্রেম পহিলে নাহি হে রিনু, প্রেমে অন্ধ হয়ে আমি প্রথমে এটা দেখিনি, এটা বুঝতে পারিনি ললিতা। সোজে বহু বল্লভ কান, কানু বহু বল্লভ, অর্থাৎ কানু সবার। কানুকে যে ভালোবাসবে, যে আরাধনা করবে, যে পূজা করবে, যে সাধনা করবে, কানু তার, কানু সবার, কানু প্রত্যেকের। এটা আজকে আমি মান করে বুঝতে পেরেছি ললিতা। ললিতা বলে রাই, এখন আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করছিস রাই? আমাদের কাছে এখন এসব কেঁদে কেঁদে বলছিস কেন রে? সে তো এসে তোর চরণতলে লুটিয়ে পড়ে তোকে কত সেধে গেল, কত কেঁদে গেল, তোর চরণতলে লুটিয়ে পড়ে কেঁদে গেল। তখন তো একবারও তুই তার মুখপানে ফিরেও চাইলি না রাই, আর এখন আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করছিস কেন রে সখী? যখন আসিয়া নাগর তোর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া, যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া, যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া, যখন আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিত বাস লইয়া, তখন সচাদ বদনে ফিরে না চাহলি, সোচাদ বদনে ফিরে না চাহলি, ওগো রাধে বিনোদিনী রাধে, তখন সচাদ বদনে ফিরে না চাহলি, রাধে তু বড় নিঠুর মেয়া, তু বড় নিঠুর মেয়া, তখন সোচাদ বদনে ফিরে না চাহলি, তু বড় নিঠুর মেয়া, তু বড় নিঠুর মেয়া, তখন একবার ফিরে চাইলিন তখন রায়, একবার ফিরে চাইলি নেরা, তখন একবার ফিরে চাইলিন রায়, তখন একবার ফিরে চাইলি নেরা, তুই রইলি মানে অভিমানে, একবার ফিরে চাইলিন রায়, রইলি মানের অভিমানে, একবার ফিরে চাইলি নেরা, তুই রইলি মানের অভিমানে, তখন একবার ফিরে চাইলিন রায়, রইলি মানে অভিমানে, একবার ফিরে চাইলি নেরা, তু বড় নিঠুর মেয়া, রায় তু বড় নিঠুর মেয়া। রাধারানীর যত সখীরা, ললিতা বিশাখা সব সখীরা এইভাবে রাধারানীকে গঞ্জনা দিচ্ছেন, ভর্ৎসনা করছেন। এমন সময় কুঞ্জে প্রবেশ করলেন আর এক সখী, তিনি হচ্ছেন বৃন্দা। বৃন্দা এসে বলছে ললিতা, ও বিশাখা, তোরা আমার রাইকে এভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস? হ্যাঁ রে ললিতা, তুই এখন সব সখীদের সাথে মিলে গিয়ে আমার রাইকে এভাবে গঞ্জনা দিচ্ছিস কেন রে? রাধারানীকে প্রথম কৃষ্ণ প্রেম কে শিখিয়েছিল? রাধারানীর কৃষ্ণ প্রেমের গুরু কে? তুই তো।
আর বিশাখা, তোকেও বলিহারি যায়, তুইও সব সখীদের সাথে মিলে গিয়ে এখন আমার রায়কে এভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস। হ্যাঁ রে, গোবিন্দের ছবিটি প্রথম চিত্রপটে এঁকে নিয়ে এসে রাধারানীকে প্রথম গোবিন্দ দর্শন তো তুই করিয়েছিলি। তাহলে সমস্ত কিছু শিখিয়ে বুঝিয়ে দেখিয়ে পড়িয়ে এখন আমার রাই হলো বুঝি একাকী দোষী, রাই হলো বুঝি একাকী দোষী, আমার রাই হলো বুঝি একাকী দোষী, আমার রাই হলো বুঝি একাকী দোষী। তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, তোরা বলে কয়ে প্রেম শিখিয়েছিলি, বলে কয়ে প্রেম শিখিয়েছিলি। আর রাই, তোকেও বলিহারি যায় রায়, তুই মান করে এইভাবে বসে বসে কাঁদছিস। হ্যাঁ রে, কাঁদলে মানের গৌরব নষ্ট হয়ে যাবে না? আর তুই কাঁদছিস কার জন্য? তোর মাধবের জন্য। রায়, একটা জিনিস ভালো করে দেখবি, জেলেরা যখন দূর সমুদ্রে মাছ ধরতে যায়, সমগ্র জালটা সেই জেলে সমুদ্রে বিছিয়ে দেয়, আর সেই জালের ডুরিটা জেলে নিজের হাতে শক্ত করে ধরে রাখে। সেই ডুরি ধরে একবার টান দিলেই সমস্ত জাল আবার পাড়ে উঠে আসে। তো আমাদের শ্যাম হচ্ছেন তেমনি জগৎ বেড়া জাল, সমস্ত জগৎ বিস্তৃত হয়ে রয়েছে তার জাল, আর সেই জালের ডুরি হচ্ছিস তুই। তাহলে তুই যদি ঠিক থাকিস, শো কাহা যাব आप ही आवो, सो कहाँ जाओ आप ही आवो, शो कहाँ जावो आप ही आवो, सो कहाँ जाओ आप ही आवो, पुनहि लुटावो बो चरणे, पुनहि लुटाब चरणे, पुनहि लुटावो बो चरणे, पुनहि लुटाब चरणे। बोली साधवे से, साधवे से, साधवे से, साधवे से, তেমনি 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 করে সাধবে সে, তেমনি 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 করে সাধবে সে, যেমন তোমায় সেধে গেছে রায়, তেমনি 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 করে, যেমন তোমায় সেধে গেছে রায়, ঠিক তেমনি 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 করে, পুনহি লুটাবো গো চরণে, পুনহি লুটাব চরণে। তুই যদি ঠিক থাকিস রায়, শো কাহা যাবো, সে কোথায় যাবে? আপ হি আবো, সে নিজের থেকেই আসবে। আর পুনহি লুটাবো গো চরণে, আবার এসে তোর চরণতলে লুটিয়ে পড়ে কাঁদবে সাধবে। আমি কথা দিচ্ছি রায়, তবু তুই অমন করে কাঁদিস নে। রাধারানী বলে, বৃন্দা, তুই যে আমাকে এত বড় বড় কথা বলছিস, এত কথা বলছিস আমাকে, হ্যাঁ রে, তুই পারবি আমার মাধবকে আবার ফিরিয়ে নিয়ে আসতে? বলে, রায়, তুই রমণী মুকুটমণি, মাধুর্য কাদম্বিনী, বৃন্দাবন বিলাসিনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রায়, আর আমরা তোর চরণের দাসী। আমরা থাকতেও তুই অমন করে কাঁদবি কেন? আমি কথা দিচ্ছি রায়, তোর মাধবকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তবু তুই অমন করে কাঁদিস নে। বলে, বৃন্দা, মাধবকে যে ফিরিয়ে নিয়ে আসবি তার কিন্তু একটা শর্ত আছে, একটা শর্তে কিন্তু তোকে মাধবকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কি শর্ত? না, আমার মানের গৌরব বজায় রেখে বধূকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ বধূকে তুই এমনভাবে ফিরিয়ে নিয়ে আসবি যেন গোবিন্দ এটা না বুঝতে পারে যে আমি তোকে পাঠিয়েছি গোবিন্দকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এমনভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে যেন গোবিন্দ নিজে থেকেই ফিরে আসে, তবে আমার মানের গৌরব বজায় থাকবে। বলে, রাই, তাই হবে, আমি কথা দিচ্ছি তোর মানের গৌরব বজায় রেখে বধূকে ফিরিয়ে নিয়ে আসব। এই বলে রাধারানীর চরণধুলি মধু বৃন্দাবন
রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রব। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রব। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রব। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার ধারে ধারে তোমারে রব। ওই যমুনার ধারে ধারে তোমালে রব। ওই যমুনার ধারে ধারে তোমারে রব। ওই যমুনার ধারে ধারে তোমালে রব। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে রব। চল রে আমার মন মধু বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে। আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সেমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই যমুনার ধারে ধারে তোমারে রব। ওই যমুনার ধারে ধারে তোমালে রব। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বংশীবট যাবট, যেখানে যেখানে গোবিন্দ বিলাস করেন, বৃন্দা সর্বত্র আজকে গোবিন্দকে খুঁজতে লাগলেন। কিন্তু কোথাও গোবিন্দকে খুঁজে না পেয়ে চম্পক কুঞ্জে প্রবেশ হলো সহচরী। গোবিন্দকে আজকে কোথাও খুঁজে পেলেন না বৃন্দা, কোথাও খুঁজে না পেয়ে চম্পক কুঞ্জে বৃন্দা প্রবেশ করলেন। চম্পক কুঞ্জে প্রবেশ করে একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হে রাধা বল্লভ, তুমি একবার দেখা দাও। দাসী তোমাকে নিতে এসেছে, তুমি দাসীর মান রাখো। সেখানে তোমাকে না দেখতে পেয়ে তোমা অদর্শনে শ্রীমতীর প্রাণ যেতে বসেছে, তুমি প্রাণ রাখো। তুমি যদি নিজ হতে দেখা না দাও তাহলে তোমাকে কে দেখতে পায়? তুমি যদি নিজ হতে ধরা না দাও তাহলে তোমাকে ধরতে পারে কে? হে গোবিন্দ, একবার তুমি দয়া করে দেখা দাও। হে শ্যাম, কৃপা করো। হে গোবিন্দ, দয়া করে তুমি একবার দেখা দাও। একটি চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ চরণে। গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চে, ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি,
এ ত্রিতাপ জ্বালা হর হে শ্রী হরি, চাহ করুণা সিক্ত নয়নে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তাই। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি তুমি তাই। তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। হরি বল, হরি বল। চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে, রাখো চরণে, রাখো চরণে। চম্পক বৃক্ষের মূলে বসে বৃন্দা কাঁদছেন, হে শ্যাম একবার তুমি কৃপা করো, হে গোবিন্দ তুমি একবার দয়া করে দেখা দাও। এমন সময় সেই চম্পকের ডালে বসে সারি সুখ বলা বলি করছেন, শুনলো সারি সুখ ও ভাকো, বেতসী কুঞ্জে একেলা হরি কাতর, কো জানে কো অভিলাষ। সুখ বলছো ও সারি, আমি দেখে এলাম বেতসী কুঞ্জে গোবিন্দ রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন। আচ্ছা, যিনি জগৎপতি, জগৎ দুর্লভ গোবিন্দ, এ জগতে যার কোনো কিছুরই অভাব নেই, তিনি অমন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? সারি সুখের এই কথা বৃন্দার কানে এসে পৌঁছতেই বৃন্দা চম্পক কুঞ্জ ত্যাগ করে বেতসী কুঞ্জে প্রবেশ করলেন। আর বেতসী কুঞ্জে প্রবেশ করেই বৃন্দা দেখেন যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। দেখে যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। দেখে যমুনার কুলে নিপহি মূলে লুঠত বনবারি। যমুনারি কুলে নিপহি মূলে লুঠত বনবারি। আর শশী শেখর ধূলি ধূসর कहत प्यारी प्यारी, कहत प्यारी प्यारी। আর শশী শেখর ধূলি ধূসর कहत प्यारी प्यारी, कहत प्यारी प्यारी। দেখে মনে হয় একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে, একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে
উহার কেহ নাই গো একটি কাঙাল রাখাল ধুলায় পড়ে দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে উহার ধুলায় পড়ে দেখে বাঁশিটি উহার ধুলায় পড়ে বাঁশিটি উহার ধুলায় পড়ে আপনি বাজে আপনি বাজে আহা ধুলায় পড়ে বাঁশি আপনি বাজে ধুলায় পড়ে বাঁশি আপনি বাজে যখন পবন এসে প্রবেশ করে রাধা 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 বাজে পবন এসে প্রবেশ করে বাঁশি রাধা 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 বাজে যখন পবন এসে প্রবেশ করে রাধা 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 বাজে যখন পবন এসে প্রবেশ করে বাঁশি রাধা 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 বাজে বৃন্দা বেতসী কুঞ্জে প্রবেশ করে দেখেন যমুনার কূলে গোবিন্দ রাধে দয়া করো বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। এমনভাবে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন যে গোবিন্দকে দেখে মনে হচ্ছে একটি অনাথ কাঙাল শিশু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। এ জগতে তার কেউ কোথাও নেই, আর তার বাঁশিটির সামনেই পড়ে আছে। যখনই হাওয়া দিচ্ছে, সেই বাঁশিটিতে যখন হাওয়া প্রবেশ করছে, বাঁশিটি নিজের থেকেই রাধা 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 বলে উঠছে। গোবিন্দের এই ভাব দেখে বৃন্দার ইচ্ছা হচ্ছে যে গোবিন্দকে সেখান থেকে ডেকে নিয়ে যায়, গোবিন্দকে ডেকে নিয়ে যায়। কিন্তু আজকে তিনি রাধারানীকে কথা দিয়ে এসেছেন যে মানের গৌরব বজায় রেখে বধূকে ফিরিয়ে নিয়ে যাবেন। তাহলে আগের থেকে যদি গোবিন্দকে ডেকে নিয়ে যায়, তাহলে তো সেই মানের গৌরব আর বজায় থাকবে না। তাই বৃন্দা কি করলেন, গোবিন্দকে দেখেও না দেখার ভান করে সোজা চলে যেতে লাগলেন। কিরকম ভাবে যাচ্ছেন আজকে বৃন্দা? দূরে হেরি নাগর চতুরা সহচরী, দূরে হেরি নাগর চতুরা সহচরী, ঠমকি ঠমকি চলে যায়। ঠমকি ঠমকি চলে ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। যাই ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। ঠমকি 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 যাই ঠমকি 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 চলি যায়। যাই ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। যাই ঠমকি যাই ঠমকি 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 চলে যায়। ঠমকি ঠমকি চলি যায়। ঠমকি ঠমকি চলি যায়। আজকে গোবিন্দকে দেখেও না দেখার ভান করে বৃন্দা এমনভাবে সোজা চলে যাচ্ছেন। বৃন্দা তো আজকে এখানে এসেছেন গোবিন্দকে ফিরিয়ে নিয়ে যাবেন বলেই, গোবিন্দকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আজকে বৃন্দা এসেছেন। কিন্তু এমনভাবে বৃন্দা চলে যাচ্ছে যে বৃন্দার ভাব দেখে আজকে মনে হচ্ছে যেন শ্যাম নিতে আসে না, যেন শ্যাম নিতে আসে না, আন কাজে চলেছে
শ্যাম নিতে আসে না। দুতিয়ান কাজে চলেছে শ্যাম নিতে আসে না। দুতিয়ান কাজে চলেছে শ্যাম নিতে আসে না। দুতিয়ান কাজে চলেছে শ্যাম নিতে আসে না। দুতিয়ান কাজে চলেছে শ্যাম নিতে আসে না। আন কাজে চলেছে শ্যাম নিতে আসে না। বৃন্দা এমন ভাবে আজকে সোজা চলে যাচ্ছে যে বৃন্দাকে দেখে মনে হচ্ছে যেন বেতশিকুঞ্জে বৃন্দা অন্য কোনো কাজে এসেছে, আজকে গোবিন্দকে নিতেই আসেনি। কিন্তু গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিতে দিতে বৃন্দাকে গোবিন্দ নিজে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে গোবিন্দ মনে মনে চিন্তা করছেন যে ওই যে বৃন্দা চলে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই রাধারানীর মান ভেঙেছে, রাধারানী আমার প্রতি সদয় হয়েছে, আর বৃন্দাকে বোধহয় পাঠিয়েছে আমাকে নিতে। তো বৃন্দা বোধহয় আমাকে না দেখতে পেয়ে চলে যাচ্ছে, আমি একবার বৃন্দাকে আগের থেকে ডেকে দেখি। আমি তো গোঠের রাখাল, যেখানে সেখানে গরু চড়াই, হেথায় সেথায় বসে বাঁশি বাজাই, আমার আর এত লাজ লজ্জা মান অভিমানের কি আছে, আমি একবার বৃন্দাকে আগের থেকে ডেকে দেখি। এই বলে বৃন্দাকে বহুবার গোবিন্দ ডাকতে লাগলেন, ও বৃন্দা, 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 তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি এখানে রয়েছি, ও বৃন্দা। বহুবার গোবিন্দ বৃন্দাকে ডাকলেন, কিন্তু বৃন্দা গোবিন্দের ডাক শুনতে পেয়েও না শোনার ভান করে সোজা চলে যেতে লাগলেন। গোবিন্দ তখন বলে, ও বৃন্দা, বুঝেছি, আমার সারা গায়ে ধুলো লেগে রয়েছে বলে তুমি আমাকে চিনতে পারছো না। ও বৃন্দা, কি ভেবেছো আমি ধুলাই গড়াগড়ি দিয়েছি? না 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 না, আমি ধুলাই গড় দিই না, ধুলাই গোড় দিই না, আমি ধুলাই গড় দিই না, ধুলাই গোড় দিই না, আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গড় দিই না, আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গোড় দিই না, আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গড় দিই না, আমার বাতাসে লেগেছে ধুলো, ধুলাই গোড় দিই না। ও বৃন্দা, আসলে এখানে খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল, তো সেজন্য হাওয়াতে সব ধুলোগুলো উড়ে উড়ে এসে আমার গায়ে লেগে গেছে, আমি ধুলাই গড়াগড়ি দিইনি। বৃন্দা, আমাকে চিনতে পারছো না? ও বৃন্দা। বৃন্দা তখন সামনে এসে দাঁড়িয়ে বলে, ও আমাদের মাধব বলে মনে হচ্ছে তো, তা কি বলবে, কি বলছো? বলে, কেন বৃন্দা, তুমি আজকে আমাকে নিতে আসোনি এখানে? বলে, কেন, তোমাকে নিতে কেন আসবো, কি এমন হয়েছে যে তোমাকে নিয়ে যেতে হবে? আসলে আমি আজকে এখানে তোমাকে নিতে তো আসিনি। বলে, তাহলে একাকিনী অসময়ে গভীর বনের মধ্যে তুমি কি করছো? বলে, ও মাধব, বুঝতে পেরেছি, আমাকে একাকিনী অসময়ে গভীর বনের মধ্যে দেখেই তুমি নিজে মনে মনে ভেবে নিলে যে আমি তোমাকে নিতে এসেছি। না না মাধব, তা নয়, আজকে আমাদের রাধারানী দিবাকর আরাধনার আয়োজন করেছেন, সূর্য পূজা করবেন তিনি, সেই জন্য প্রত্যেক সখীকে তিনি একটি একটি করে কাজ ভাগ করে দিয়েছেন। আমার উপর পড়েছে বন থেকে ফুল তুলে নিয়ে যাওয়ার ভার। মাধব, আমি বনের মধ্যে ফুল তুলতে এসেছি, তোমাকে নিতে আসিনি। বলে, ও বৃন্দা, একাকিনী অসময়ে বৃন্দাবন থেকে এত দূরে এই বেতশিকুঞ্জে গভীর বনের মধ্যে তুমি ফুল তুলতে এসেছো? তার মানে তুমি এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোনো ফুল পাওয়া যায় না, তাই তো? না মাধব, বৃন্দাবনে তো ফুল পাওয়া যায়। বলে, তাহলে? আজকে আমার একটি কৃষ্ণকলি ফুলের প্রয়োজন, একটি কৃষ্ণকলি ফুলের জন্য আমি এখানে এসেছি। বলে, আচ্ছা, তাহলে তুমি এটা বলতে চাইছো যে বৃন্দাবনে কোথাও কৃষ্ণকলি ফুল পাওয়া যায় না, তাই তো? বলে, না 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 মাধব, বৃন্দাবনে কৃষ্ণকলি ফুলও পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের যারা কৃষ্ণকলি আজকে তারা বকি খসে পড়ে আছে, বকি খসে পড়ে আছে, তারা বকি খসে পড়ে আছে, বকি খসে পড়ে আছে, সে ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে, ফুলে পূজা হয় না মাধব, বকি খসে পড়ে আছে, সে ফুলে পূজা
খসে পড়ে তাই আমি অসময়ে বনে এলাম, কি খসে পড়ে আছে। অসময়ে মনে এলাম, হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। পড়ে আছে, অসময়ে মনে বকি খসে পড়ে আছে, বকি খসে পড়ে আছে। বকি খসে পড়ে আছে। মাধব, তোমার যা বলবার আছে তুমি তাড়াতাড়ি আমাকে বলো, তা না হলে আমার যদি আবার দেখে যে ওখানে ফিরতে যদি আমার দেরি হয়, আর রাধারানী যদি কোনো সখীকে পাঠিয়ে দেয় যে দেখ তো বৃন্দার কেন ফিরতে দেরি হচ্ছে, আর সেই সখী যদি এসে দেখে যে এখানে বেতশিকুঞ্জে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলছি বলে আমার ফিরতে দেরি হচ্ছে, তাহলে আজকে আমার অবস্থাও তোমার মতো হবে। আমাকেও রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে। গোবিন্দ, যা বলবার তুমি তাড়াতাড়ি বলো। বলে বৃন্দা, সবই তো জানো বৃন্দা, তুমি সবই বোঝো, দয়া করে শুধু একবার তুমি আমাকে রাধা দর্শন করিয়ে দাও বৃন্দা। বৃন্দা বলে মাধব, রাধা দর্শন যে প্রকারের মান আমি কুঞ্জে দেখে এলাম, কুঞ্জের ডালে বসে কাকও যদি কা কা করে ডাকে তো কয়ে কৃষ্ণ হয় বলে রাধারানী কাকের কা রবটুকুও শোনেন না। আর তুমি বলছো রাধা দর্শন, তবে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। কি কাজ? তুমি যদি তোমার ওই বেশটি পরিবর্তন করে একটি যোগী বেশে যোগীর সাথে যদি তুমি যেতে পারো, তাহলে মানিনীর মান ভাঙলেও ভাঙতে পারে। বৃন্দা, রাধারানীর জন্য আমাকে যোগী সাজতে হবে এটা কোনো বড় কথা? রাধার জন্য তো আমি সব কিছু করতে পারি। আমি গোলক ত্যাগ করে আজকে গোকুলে এসে বসবাস করছি রাধারানীর জন্য, আর একটা যোগী বেশ আমাকে ধরতে হবে এটা কোনো বড় কথা? তুমি বলো যে যোগী যে সাজবো তার জন্য যোগী বেশ পাবো কোথায়, আর কেই বা আমাকে যোগী সাজিয়ে দেবে? বলে যোগী বেশ তো তোমাকে যোগীশ্বর অর্থাৎ মহাদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করে তার থেকেই তোমাকে যোগী বেশ নিতে হবে, আর তোমাকে যোগী আমি নিজে হাতে তোমাকে যোগী সাজিয়ে দেব। বলে তাহলে যোগীশ্বরের আরাধনা যে করব, মহাদেবের আরাধনার প্রধান উপকরণই তো হচ্ছে বিল্লপত্র অর্থাৎ বেলপাতা। আর আমরা এখন যেখানে রয়েছি এটা বেতশিকুঞ্জ, বেতের বন। তাহলে বেতের বনের মধ্যে বসে বিল্লপত্র পাবো কোথায়? তুমি একটা কাজ করো বৃন্দা, তুমি খুঁজে নিয়ে এসো, আমি ততক্ষণে পূজা আরম্ভ করি। এই বলে বৃন্দাকে পাঠিয়ে দিয়ে গোবিন্দ কি করলেন? যমুনার কূলে বসে যমুনারই জল দল দিয়ে, শ্যাওলা দল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের আরাধনা করতে আরম্ভ করলেন। ওম ধৈর্য নিত্যং মহেশং রজত গিরিনিভম চারুচন্দ্রবতম সম রত্নাকল্পজ্বলঙ্গম परशुमृगवराभितिहस्तं प्रसन्नं पद्मासिनं समं तात् स्तूतममरगणैर्व्यघ्रकृतिं वसानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं ॐ नमः शिवाय शान्ताय करणत्रयहितवे निवेदयामि च आत्मानं त्वं गति परमेश्वरः। যমুনার কূলে বসে যমুনারে জলদল দিয়ে গোবিন্দ যোগীশ্বরের আরাধনা করলেন। আর হরপার্বতী কৈলাসে বসে আছেন। গোবিন্দ যে পূজার অর্ঘ্য দিলেন, সেই পূজার অর্ঘ্য গিয়ে পতিত হলো হরের মস্তকে, মাথায়। যেই না হরের মাথায় সেই পূজার অর্ঘ্য পতিত হয়েছে, অমনি পার্বতী বলে উঠছে যে ঠাকুর, এ আপনার কেমন ভক্ত যে বিল্লপত্র দিয়ে পূজা যে করতে হয় এটা তো জানেই না, উপরন্তু ভক্তের অর্ঘ্য তো ভগবানের চরণে এসে পড়বে, তা না হয়ে কিনা পড়ছে আপনার মাথায়। ঠাকুর, আপনি আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আপনার এই ভক্ত পূজা করতে জানে না। যেই না এই কথা বলেছেন, ভোলানাথ এই কথাটা শুনেই কিন্তু ভারী আনন্দ পেয়ে গেছেন। বলে বাহ 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 বাহ, পার্বতী
বড় অপূর্ব কথা বলেছো তুমি, খুব ভালো কথা বলেছো। আমার এই ভক্ত সত্যি পূজা করতে জানে না। কেন জানো? কারণ আজকে যে আমার পূজা করছে সে কোনোদিন কারো পূজা করেনি। পূজা কিভাবে দিতে হয় সেটা সে জানে না, পূজা কিভাবে নিতে হয়, কিভাবে গ্রহণ করতে হয় সেটা সে ভালো করে জানে, পূজা দিতে কিভাবে হয় সেটা সে জানে না। আজকে কে আমার পূজা করছে জানো পার্বতী? যার চরণ পাওয়ার আশায় আমি ঘর সংসার ছেড়ে শ্মশানবাসী হয়েছি, আজকে সেই আমার পূজা করছে। হর পার্বতী সে কৈলাসে বসে আছেন। বৃন্দা তখন এদিকে ফিরে এসে বলে, মাধব তোমার পূজা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তুমি পূজা করো, আমি কৈলাসে গিয়ে তোমার জন্য বেশ নিয়ে আসি। গোবিন্দ বলে, বৃন্দা আমার তো পূজা করা হয়ে গেছে, তাহলে চলো আমিও তোমার সাথে কৈলাসে যাই বেশ আনতে, যোগী বেশ আনতে আমিও তোমার সাথে যাই। এই বলে গোবিন্দ বৃন্দার সঙ্গে চললেন কৈলাসে। হর পার্বতী কৈলাসে বসে আছেন, হর বসে আছেন কৈলাসে, আর আজকে কৈলাসে বৃন্দার সাথে প্রবেশ করছেন হরি। হর বসে আছেন কৈলাসে আর হরি প্রবেশ করছেন কৈলাসে। আর হরিকে দেখে হর আজকে আনন্দে কি করছেন? হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে, হরিকে দেখিয়া হর আগুসারি চলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। একবার হ্যারো রে নয়ন, রে নয়ন, হ্যারো রে নয়ন, হ্যারো রে নয়ন, হর হরির মিলন, হ্যারো রে নয়ন, হরি মিলন হ্যারো রে হর নয়ন, হরির মিলন, হ্যারো রে নয়ন। হরি মিলন হ্যারো রে নয়ন, একবার হ্যারো রে নয়ন, হর হরির মিলন, হ্যারো রে নয়ন। মিলন বিদায় গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি অনুধ্বনি। রে নয়ন বলি নীলগিরি আর রজতগিরি, হর হরির মিলন, হ্যারো রে নয়ন। গিরি আর জগৎগিরি হর হরির মিলন হ্যারো রে নয়ন। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, এসো বৎস বলে অমনি হরি নীল কোলে, আর এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। এসো বৎস বলে অমনি হরি নীল কোলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম